This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের যে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করেছে, এই মধ্যমপন্থী রাজনীতিতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকলের জন্য সমান নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে নিয়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যগণ এবং স্থানীয় নেতাকর্মীরা ছড়িয়ে পড়েছেন। মানুষের সঙ্গে তারা মতবিনিময় করছেন, কথা বলছেন এবং এই কথা বলার মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বে বাংলাদেশে যে জাগরণ তৈরি হয়েছে তার প্রতি মানুষের প্রত্যাশার পারদ আমরা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এই দেশের তরুণেরা যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, যাদের হাত ধরে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরেই বাংলাদেশের মানুষেরা তাদের সামনের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সদ্য জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে এইভাবেই প্রত্যাশা ব্যক্ত করেন। সম্প্রতি তিনি রংপুর 4 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন। পরে ভ্যান মিছিলের মাধ্যমে প্রচারাভিযান চালাতেও দেখা যায় এনসিপির সদস্য সচিবকে। নির্বাচনে কেমন ফলাফল করবেন আক্তার হোসেন সে আলোচনায় যাওয়ার আগে রংপুর 4 আসনের অতীত নির্বাচনের ফলাফল ও হালচাল বিশ্লেষণের দাবি রাখে। BNNews24.com ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত অনুষ্ঠিত 4টি অংশগ্রহণমূলক নির্বাচনকে মানদণ্ড ধরে এলাকা ভিত্তিক দৈব চয়ন পদ্ধতিতে নির্বাচনী জরিপ চালিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে রংপুর 4 আসনের হালচাল। রংপুর 4 সংসদীয় আসনটি পীরগাছা এবং কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 22তম আসন। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর 4 আসনে ভোটার ছিলেন 2,40,367 জন। ভোট প্রদান করেন 1,60,775 জন। নির্বাচনে জাতীয় পার্টির শাহ আলম বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 76,253 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ আব্দুর রাজ্জাক। নৌকা প্রতীকে তিনি পান 39,325 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল শুধু নির্বাচন বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিরোধ করে। এ অবস্থায় রংপুর 4 আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কেউ প্রতিনিধিত্ব করেনি। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পরপরই 11 দিন মেয়াদী ষষ্ঠ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,25,648 জন। ভোট প্রদান করেন 1,82,251 জন। নির্বাচনে জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 84,377 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মহসিন আলী বেঙ্গল। নৌকা প্রতীকে তিনি পান 40,076 ভোট। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 3,04,207 জন। ভোট প্রদান করেন 2,45,144 জন। নির্বাচনে জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 93,631 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রহিমউদ্দিন ভরসা। থানের শীষ প্রতীকে তিনি পান 83,825 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 3,27,371 জন। ভোট প্রদান করেন 2,92,436 জন। নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,18,950 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,02,842 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সিকে বিজয়ী ঘোষণা করা হয়।
2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকার প্রতীকে আওয়ামী লীগের টিপু মুন্সি, থানের শীষ প্রতীকে বিএনপির এমদাদুল হক ফরসা, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মুস্তফা সেলিম, মই প্রতীকে বাসুদের সাদেক আলী, গোলাপফুল প্রতীকে জাকির পার্টির আঞ্জুমান আরা, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বদিউজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের রাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট বাক্স ভর্তি করে রাখে। কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। নৈশ এই নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সিকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি ডামি নির্বাচন ক্ষেত্রে এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্রই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি, জামায়াত ইসলামী ও তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে। এই নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সিকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 1991 সালের 5ম, 96 সালের 7ম, 2001 সালের 8ম ও 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 রংপুর 4 আসনের 4টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের 5ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.88% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 24.46%, বিএনপি 13.18%, জাতীয় পার্টি 47.43%, জামায়াত ইসলামী 13.40%, অন্যান্য দল 1.54% ভোট পায়। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 21.99%, বিএনপি 16.96%, জাতীয় পার্টি 46.30%, জামায়াত ইসলামী 5.21%, স্বতন্ত্র ও অন্যান্য দল 9.54% ভোট পায়। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.58% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 27.04%, 4 দলীয় জোট 34.19%, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যফ্রন্ট 38.19%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.58% ভোট পায়। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 40.68%, 4 দলীয় জোট 35.17%, স্বতন্ত্র ও অন্যান্য দল 24.15% ভোট পায়। পর্যবেক্ষণে দেখা যায় রংপুর 4 আসনে আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও বেশ ভালো, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মর্জির উপর। জাতীয় পার্টির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো দেখা যায়নি, তবে জাতীয় পার্টির উপর নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। আওয়ামী লীগ জাতীয় পার্টির এই আসনে শক্তিশালী সাংগঠনিক অবস্থান থাকলে ওই দুই দলের নেতাকর্মীরা রয়েছে পলাতক। মাঠের দখলে নিয়েছে বিএনপি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পেলে এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকলে আওয়ামী লীগ অংশ নিতে পারে। সেক্ষেত্রে প্রার্থী হতে পারেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বিএনপি থেকে প্রার্থী হতে পারেন সাবেক সাংসদ রহিমউদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ভরসা। যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাজোট অটুট রাখে, সেক্ষেত্রে দুইজনের একজনই প্রার্থী হবেন। জামায়াত ইসলামী ইতোমধ্যে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি প্রচারাভিযানও চালাচ্ছেন। এবার এই আসনের প্রার্থী হিসেবে চমক দেখাবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সম্প্রতি তিনি এলাকায় ভ্যান শোডাউন করে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আক্তার হোসেন 2015 সালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে একক অনশন ধর্মঘট করার সময় প্রথম জাতীয়ভাবে আলোচনায় আসেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় 2019 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ অন্যান্যদের নিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর ৪, পীরগাছা ও কাউনিয়া সংসদীয় এলাকার ভোটাররা আক্তার হোসেনকে চিনে না। অনেকে তার নামও শুনেনি। যতটুকু চিনে জানে ২৪ পরবর্তী গণমাধ্যমের নেতা হিসেবে। এলাকার মানুষের সঙ্গে সম্পর্কহীন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত ভোট পাবেন এ নিয়ে এলাকার ভোটারদের মধ্যে নানা কৌতূহল রয়েছে। বিএনএ নিউজ 24 মাঠ পর্যায়ে ২ বছরের পদ্ধতিতে যে জরিপ চালিয়েছে তাতে দেখা যায়, প্রশাসনের নিরপেক্ষতা, জনগণ ও সব দলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, এমনটাই জানিয়েছেন এলাকার ভোটাররা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার।